বরগুনা বিষখালী নদীর তীরে অবৈধ কয়লা তৈরির চুল্লির ধোঁয়ার কারণে বাড়ছে দূষণের মাত্রা। প্রশাসনের অভিযানও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান, শুধু জরিমানা দিয়ে যেন বেঁচে যাচ্ছে প্রভাবশালীরা। সচেতন মহলের দাবি, এর বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ না নিলে হুমকিতে পড়বে উপকূলীয় পরিবেশ। বরগুনা 10 নম্বর নলটোনা ইউনিয়নের আজকরকাঠি গ্রামের নদীর তীরে বসানো হয়েছে চুল্লি। দূষণের এমন মহোৎসবে স্থানীয়রা ভুগছেন শ্বাসকষ্ট সহ নানান রোগে। স্থানীয়রা অভিযোগ করে জানান, ধোঁয়ার গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়, পানিও মুখে নেওয়া যায় না, নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। পাশাপাশি চুলা বন্ধ করার অনুরোধ করেও লাভ হচ্ছে না। ধোঁয়ার কারণে শ্বাস করতে নিয়ে শ্বাসে কষ্ট হয়, বহে ব্যথা, নাচি নিচে নাদা বাড়তি দিয়ে লাগে, ফল ফকরাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এই গাছের যে যাইতেন গাছ কেমন হয়ে গেছে, ফল হয় না। এবার মানুষ শ্বাসে কষ্ট। এই যে আমার একটা ছেলে আছে, ওইটার কয়েকদিন যায় আমার গ্যাস দিয়ে লাগে। এই ধুমার কারণে বুক জাম হয়ে যায়, শ্বাস করতে পারে না, যাইয়া বরগুনে যাই গ্যাস দিয়ে। আমার 8 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে, ধোয়ার কারণে শ্বাস আটকে যায়, রাত রইলে আসতে পারি না, বমি করতে করতে বাচ্চা নষ্ট হয়ে গেছে। মনে করেন আমার একটা বাচ্চা আছে, ক্লাস 7-এ পড়ে, ওর শ্বাসকষ্ট আর এজমা সমস্যা। তারপর আমার একটা শাশুড়ি আছে, তা ওনার হলো উনি হার্ট স্ট্রোক করছে, বারবার 3বার হার্ট স্ট্রোক করছে। আর আমার মনে করেন শ্বাসকষ্ট, আমার হার্ট ব্লক হয়ে গেছিলো। আর মনে করেন এখন শ্বাসকষ্ট ওষুধ খাই তাও কমে না। আর যখন ধোঁয়াটা আসে তখন আমাদের অবস্থা কি হয়, আমার যখন শ্বাসকষ্ট ওঠে তখন মনে করেন আমি ওই রকমের সামলাই রাখতে পারি না। আপনি এখন দেখেন যে ধোঁয়ার কারণে এখন বর্তমানে ঘরে থাকতে পারতেছি না। অনেক সময় বাতাসটা গড়লে তখন একটু ঘরে থাকতে পারি, আর এখন যে বর্তমানে ঘরে থাকার মতো কোনো লাইন নেই। আমার একটা পোলা বমি করতে আছে, কালকে রোজনে বমি করছে অন্তত 8-10 বার। আমি বেদিকের ছোটো কইছি মেডিকেল লই যাও, তার ওর মায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনিয়া বমির ট্যাবলেট আনিয়ে খাওয়াইছে। এখন পোলা বর্তমান সিরিয়াস। এরপরে এই যে ইগর দুইটা ছোটো বাচ্চা আছে, এই ধুমার কারণে এই বাচ্চা দুটিতেই ওর নানাক বাড়ি থাকে। আর এদের সাথে কোনো কথা বললে তাদের কোনো গুরুত্ব দেয় না। এই গাছ পোড়ানো এটা অপরাধ, এটা আইনতই দণ্ডনীয় অপরাধ। এটা কেউই সরকারও বাধ্যতামূলক ঘোষণা করে না যেটা পোড়াও, কিন্তু এরা ক্ষমতার অপব্যবহার করে পোড়াইতে আছে। ছোট বড় সব মিলে 30 থেকে 40টি অবৈধ চুল্লি রয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। দূষণ বন্ধে পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসনের। এই ধরনের পরিবেশ বিপর্যয়কারী যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলো প্রতিহত করার জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবেশ আইনে সহ অন্যান্য আইনে সেখানে জেল জরিমানা যেটাই হোক, সেটা মোবাইল কোর্ট তারা সেখানে যাবে এবং তাদের বিরুদ্ধে আমরা অচিরে ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকলেও চুল্লি মালিকরা মানছেন না নিয়ম নীতি। গণমাধ্যমের উপস্থিতি টের পেলে চলে ম্যানেজ করার পায়তারা। এসব অবৈধ চুল্লি স্থায়ীভাবে বন্ধ ও শাস্তির দাবি সচেতন মহলের। এই যে নদীর পাড়ে চুল্লি স্থাপন করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে, এখানে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে, আমাদের মানুষের ক্ষতি হচ্ছে। আমাদের সচেতন নাগরিকদের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে যে এই চুল্লিগুলো স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এখানে লোক দেখানো অভিযান চালিয়ে যারা অভিযান চালাচ্ছে তারা লাভবান হচ্ছে। তো সেই ধরনের অভিযান আমরা চাই না, আমরা চাই স্থায়ীভাবে এই চুল্লিগুলো বন্ধ হোক। সৈকত সৌন্দর্যের জেলা বরগুনায় ভয়াবহ আকার ধারণ করেছে দূষণ। টেকসই পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় খাদ্য উৎপাদন, স্বাস্থ্য সুরক্ষা ও প্রাকৃতিক পরিবেশ।